আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ভালোবাসার ঈশ্বর, তোমার সমগ্র ভালোবাসার জন্য আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর 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 আশীর্বাদ করেছো, সেজন্য আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই। আর মঙ্গলময় পিতা প্রভু, আজকে এই বিশেষ দিনে আমরা তোমার সন্তান, আমাদের শ্রদ্ধেয় অমলেন্দু বিশ্বাস মহাশয়, যিনি পৌরোহিত্যে তিনি নিযুক্ত ছিলেন ব্যারাকপুর ডায়োসিসে। পিতা প্রভু, আপনার রিটায়ারমেন্ট অনেকগুলি বছর তিনি অতিবাহিত করেছেন। পিতা প্রভু, আজকে এই 25 তারিখ জুন মাসে আমরা তার কাছে এসেছি। তুমি তাকে আশীর্বাদ যুক্ত করেছ। আমরা তাকে পুনরায় তোমার চরণে সমর্পণ করি। আশীর্বাদ যুক্ত করো, তোমাতেই তাকে আসক্ত অনুরক্ত রেখো। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি তাকে বিশ্বস্ত রেখো। মঙ্গলময় পিতা প্রভু, তার এই বার্ধক্যে তুমি তাকে সুন্দর নামক সন্তানকে দিয়েছ, যে সন্তান এবং তার সহধর্মিণী শ্রাবণী, সূর্যায়ন এবং শুভায়ন এই পরিবারের মানুষ, যাদেরকে তুমি আশীর্বাদ করেছ সুন্দরের তত্ত্বাবধানে, শ্রাবণীর তত্ত্বাবধানে এবং সূর্যায়ন শুভায়নের সুমধুর ভালোবাসার মধ্য দিয়ে তোমার এই সন্তান যখন এগিয়ে চলেছে, পিতা প্রভু, তোমার কাছে বিনতি করে প্রার্থনা করি, তুমি সর্বদাই তোমার সন্তানের সহবর্তী হওয়ার সঙ্গে থেকো, তার শরীর স্বাস্থ্য ভালো রেখো এবং তোমাকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার গৌরব করতে পারেন, সেই আশীর্বাদ তুমি ঊর্ধ্ব থেকে দান করো। মঙ্গলময় পিতা প্রভু, তার শরীর স্বাস্থ্যে আশীর্বাদ করো এবং তোমাকে তাকে আসক্ত অনুরক্ত রেখো। জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে যা যা প্রয়োজন সব তুমি জুগিয়ে দাও। মঙ্গলময় পিতা প্রভু, আজকে যখন আমরা তার এই ডকুমেন্টারি এই সভায় যখন উপস্থিত হয়েছি, সঞ্জিত বাবু তিনি ডকুমেন্টারি নিয়ে কাজ করছেন, তুমি তাকে আশীর্বাদ যুক্ত করেছ। মঙ্গলময় পিতা প্রভু, আমাদের ডায়োসিসে এখন সব থেকে প্রাচীন পুরোহিত আমাদের শ্রদ্ধেয় অমলেন্দু বিশ্বাস মহাশয়, তুমি তার প্রতি সদয় হও, তার সঙ্গে থেকো। 1938 সালে 19 সেপ্টেম্বর তিনি পৃথিবীতে আসেন এবং দীর্ঘ বৎসর তোমার পরিচর্যা কাজে ব্যস্ত থাকেন। এখন প্রভু এই অবসরকালীন সময়ে তুমি তার সহবর্তী হয়ে সঙ্গে থেকো। সমস্ত ভাবনার ভার তুলে নাও, যিশুর নামে চাই, আমেন। এই সময় পাদ্রুর কয়েকটি কথা জিজ্ঞাসা করি। নমস্কার। এখন আমরা ঝাঁঝরা থেকে এসেছি, আপনার প্রার্থনার মধ্যে দিয়ে তো আমরা আপনিও শুনলেন। আমরা চাই যে আপনার কিছু কিছু জীবনের স্মৃতিপটে কিছু উল্লেখযোগ্য ঘটনা বা কিছু স্মৃতি, সেগুলো যদি আপনি এই সময় আমাদের সঙ্গে বলেন, তাহলে আমরা ব্যারাকপুর ডায়োসিস তথা উত্তর ভারত মণ্ডলী তথা পাঁচপুরের চার্চ আজকের দিনের প্রজন্ম আপনাকে অনেক দিন মনে রাখবে। সেজন্য আমি পাদ্রবাবুকে একটু রিকোয়েস্ট করি, পাদ্রবাবু যদি এই সমস্ত বিষয়গুলো এক সময় আপনারা পরিচর্যা জীবনে ছিলেন এবং আপনার খুব প্রিয় শিষ্যর মধ্যে একজন আর কি, নিঃসন্দেহে আমি পাদ্রবাবুকেই বলবো যে বিষয়গুলো একটু যদি আলোচনা করেন। ভদ্র, আপনাকে আবার নমস্কার জানাই, প্রণাম জানাই। প্রণাম জানিয়ে দু একটি কথা জিজ্ঞাসা করি। পৌরোহিত্য জীবনে সিএনআই এর যে হিস্ট্রি, তার সম্বন্ধে সংক্ষিপ্তভাবে যদি কিছু বলে। সিএনআই যখন গঠিত হয় তার আগেই যখন আমি ট্রেনিংয়ে ছিলাম, তখনই আমরা জানতে পেরেছিলাম যে খুব অল্প বছর, কয়েক বছরের মধ্যেই সিএনআই হতে চলেছে। তখন আমরা যথেষ্ট আনন্দ পেয়েছিলাম, একটা নতুন কিছু হতে চলেছে এবং প্রত্যেকে, শুধু আমাদের অ্যাংলিকান স্কুলে নয়, কিন্তু আমরা যখন ছিলাম তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে আরও বিভিন্ন চার্চের ছাত্র যারা ছিলেন, সকলেই আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যে একটা নতুন সৃষ্টি হতে চলেছে, যখন বিভিন্ন ডিনোমিনেশনের ব্যারিয়ার ভেঙে আমরা এক জায়গায় এসে কাজ করতে পারব। এটা প্রচুর আনন্দ হয়েছিল।
আর উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে চলেছিল। আর যখন প্রকৃতপক্ষে এটা গঠিত হলো 1970 সালের 29শে নভেম্বর, নাগপুরে 6টি মণ্ডলী যে বিশাল তাম্বু সেখানে করা হয়েছিল, তারা 6টা দরজা দিয়ে ভিতরে ঢুকেছিল। এই যখন বার হয়েছিলেন, তাদের সমস্ত ব্লু বুক কনস্টিটিউশন যা ছিল তা বেদির উপরে রেখে দিয়ে তারা একটা দরজা দিয়ে বেরিয়ে এসেছিল। এবং উদ্দেশ্য লক্ষ্য ছিল যে এখন থেকে আমরা 6 নই, কিন্তু প্রভুতে আমরা সকলে এক, এবং একভাবে একই সহভাগিতায় একইভাবে আমরা কাজ করব। এই জায়গাটা একটু থামিয়ে আপনাকে বলি যে এই যে তাম্বু 6টা গেট দিয়ে 6টা মণ্ডলী ঢুকলো আর বেরোলো একটা গেট দিয়ে, তো ওইটার সময় আপনি তো প্রেজেন্ট ছিলেন, কেমন না, আমি ওই লাগছে? সময় প্রেজেন্ট ছিলাম না। এটা আমি আপনার তো তার আগে সিনারিওটা কিভাবে আপনার ইনভলভ ছিলেন? সমস্ত জিনিসের চিত্রটা আমরা পরে জানতে পেরেছিলাম। বিশেষ করে বিশপ দীনেশচন্দ্র গড়াই মহাশয় মডারেটর ছিলেন, প্রভু হয়েছিলেন সিএনআইতে, এবং উনি যে সময় বাইবেল সোসাইটির সেক্রেটারি ছিলেন, তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। ওনার সঙ্গে বিভিন্ন সময় মিটিংয়ে, ব্যান্ডেলে এবং তারাশ্রমে আমরা একসাথে মিটিং করার সুযোগ পেয়েছি, এবং সমস্ত বিষয়ে আমরা জানতে পারতাম কীভাবে কী হতে চলেছে। আর নাগপুরে সিএমআই গঠিত হওয়ার পর ওনাকেই বারাকপুরের বিশপ করে পাঠানো হয়, এবং বারাকপুরে প্রথম আসেন। যেহেতু তখন সিএমআইয়ের মধ্যে সব থেকে জুনিয়র বিশপ উনি, এবং আমিও বারাকপুর ডায়াসিসের মধ্যে সব থেকে জুনিয়র করি, তাই এই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমরা একসঙ্গে কথা বলতাম, এবং আমরা বিভিন্ন বিচার ওনার কাছ থেকে আমি সম্পূর্ণ চিত্রটা পেয়েছিলাম। যদিও আনুষ্ঠানিকভাবে রিপোর্টিং এর মধ্যে দিয়ে অনেক কিছু দেখেছি বা জেনেছি, কিন্তু মুখে ওনার কাছ থেকে সমস্ত বিবরণ শোনার সৌভাগ্য আমার হয়েছিল। তারপরে ব্যারাকপুর ডায়াসিসে আপনার পৌরহিত্যের কিছু মুখ্য বিষয়গুলি যদি উল্লেখ করেন আমরা খুশি হব। বারাকপুর ডায়াসিসে আমার পৌরোহিত্য আসাটা এটা একটা ঈশ্বরের ইচ্ছা, যেটা অলৌকিকভাবে ঘটেছিল। কারণ আপনারা জানেন যে পুরোহিত হতে গেলে যারা পুরোহিত হয় তারা বিভিন্ন অবস্থায় তারা দরখাস্ত করেন, তাদের অ্যাপ্লিকেশন বিভিন্ন কমিটির মধ্যে দিয়ে পাস করতে হয়। প্রথমে অ্যাপোস্টলেট কমিটি, তারপর ডিনারি কমিটি, তারপর এক্সিকিউটিভ কমিটি হওয়ার পর সেটা ঠিক হয় যে কে পড়তে যাবে প্রবাসী, এবং কে পড়ে আসবার পর পুরোহিত হবে সেগুলো। তখনকার দিনের ব্যবস্থাটা একটু অন্যরকম ছিল। আমি বিলিভার্স কোর্স বলে রেভারেন্ড জন ম্যাকরে বারাকপুর ডায়াসিসে একটা কোর্স চালাচ্ছিলেন 2 বছরের জন্য, এবং সেই কোর্সটা আমি কমপ্লিট করেছিলাম। এবং যেদিন রেভারেন্ড শুভেন্দু কবিরাজ মশাই এবং স্বর্গীয়, দুজনেই স্বর্গীয়, দুজনে কেউই আসবেই, বীরেন মন্ডল মহাশয়, তাদের অডিনেশন হয়েছিল একই দিন। এবং সিনিয়রিটি হিসেবে ধরা হতো তখন যার আগে অডিনেশন হয়। এখন বয়সে তখন সিনিয়রিটি ধরা হতো না, সিনিয়র পুরোহিত বলে বোঝানো যেত যিনি প্রথম অর্জিত হয়েছে। যাই হোক, সেই দিনের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, যারা বিলিভার্স কোর্সের আমরা ছাত্র। আর আমাদের ব্যাপারে সেদিন একটা করে কার্ড দেওয়া হয়েছিল, আমরা সেই ছাত্রের যারা কোর্স কমপ্লিট করেছি তাদের। তারপরে সেই দিনের অনুষ্ঠানের পরে হঠাৎ সেই সময় এই অনুষ্ঠানটা হওয়ার কিছুদিন আগেই তখন পুরোহিত, কাঁচরাপাড়াতে পুরোহিত ছিলেন রেভারেন্ড প্রিয়াচাঁদ বিশ্বাস মহাশয়। উনি স্ট্রোকে প্যারালাইজড হয়ে যান, তার একটা পা, এবং তিনি কাজ করতে পারছেন না।
তখন সেই সময় রেভারেন্ড জন জোনসের হাতে একটা চিঠি পাঠিয়ে আমাকে বিশপ ব্রায়ান বলেছিল, তুমি এখন থেকে বিশপ পাদ্রীবাবু কি আছে? পেয়ারি বাবুকে সাহায্য করবে, কারণ উনি কোনো কাজ করতে পারছেন। তা সেই সময় একজন ক্যাটেকিস্ট ছিলেন কাঁচাপাড়াতে, জগজিৎ, আমার আজকে বড় ভুল হয়ে যায় টাইটেলটা, জগজিৎ খান চতুর্দশম। তা উনি একলা পারবেন না, তাহলে তুমি এখানে তার অফিসিয়াল কাজগুলো দেখবে, আর রবিবারে জোনপুরে মাল্লাদায় উপাসনা করবে। এটা থেকে জীবনের সূত্রপাত, এবং তার 3 মাস পরে তিনি আমাকে চিঠি দিয়ে জানালেন, তুমি ক্রিয়াবাজিতে জয়েন করো, তোমার করতে হবে। খুব সুন্দর একটা জিনিস আপনার কাছ থেকে ক্লিয়ার পেলাম। তো পাদ্রীবাবুর জীবনে একটা সংক্ষিপ্ত আমরা একটা পুস্তক আকারে আমরা বের করার চেষ্টা করছি। তো অ্যাট এ গ্ল্যান্স আমরা যেটা ওনার কাছ থেকে পেলাম, উনি অ্যাকচুয়ালি যশোর, বাংলাদেশ, সেখানেই তার জন্ম। ঠাকুরদা এবং দাদুরা সেখানে থেকে আমাদের চলে আসে। তারপরে কাঁচরাপাড়াতে জীবনের একটা অনেক অংশ জুড়ে ওনার জীবনে আছে। সেই সমস্ত আমরা অন্যভাবে আমরা পুস্তক আকারে পাওয়ার চেষ্টা করব। কাঁচরাপাড়ার পরে তারপরে তিনি জৌনপুরের ওই বিভিন্ন জায়গাতে তিনি রেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এবং সব থেকে আমরা যেটা জানি না, উনি কিন্তু একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার। উনি যখন আমরা ক্যানিংয়ে যখন ওনার কাছে উনি প্রেসক্রাইব করতেন, ওনার একটা রেজিস্টার্ড নাম্বারও ছিল, এবং উনি প্রেসক্রাইব করে রেজিস্টার্ড ডাক্তার। তো সেই ঘটনা অনেকেই আমরা জানি, পরবর্তীকালে আমরা হয়তো বোঝানোর চেষ্টা করব। বিশপ ব্রায়ানের অধীনে উনি আমাদের ডায়াসিসে গেলেন, তারপরে বিশপ গড়াই, তারপরে বিশপ মালাকার, বিশপ চক্রবর্তী, বিশপ লড়াইয়ের পরে বিশপ বৈরাগী, তারপরে বিশপ তারপরে মালাকার, তারপরে বিশপ চক্রবর্তী। আমি মালাকারের সময় অবস্থান নিয়েছি 2003 সালে। তো যাই হোক, সেই সময়ের পরে পরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, উনি বিভিন্ন পাস্টরেটের ফাউন্ডেশনটা বেশ করতেন, মানে চার্চ ফাউন্ডেশনের দিকটাও তখনকার সময় গল্প করে উনি বলছিলেন, হাবড়াতে ট্রেন চলতো না, প্রথম ট্রেনে যখন চালু হলো সেই ট্রেনে করে যাওয়া। গরুর গাড়ি করে উনি অসুস্থ হয়েছেন, ওনার পুরোহিত মহাশয় গরুর গাড়ি করে ওনাকে পরিচর্যা দিয়েছেন। তারপরে নিরঞ্জন কাজী, উনি মালিয়াপোতা, পুটিমারি, শনিবার, ওই সমস্ত জায়গাতে উনি অনেকদিন কাজ করেছেন। হাবড়াতে একাধিকবার উনি গিয়ে দুবার গিয়ে পরিচর্যা করেছেন, প্রায় 14 বছর উনি কাজ করেছেন। কর্মজীবন প্রায় 42 বছর। আর তার মধ্যে উনি একটা উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করছিলেন যে উনি যখন মগরাহাটে অল্প দিনের জন্য গেছিলেন, আর উনি সাঁতার জানতেন না, আর জলে খুব ভয়, আর সালটি করে একবার যেতে হয়েছিল। সে একটা মানে ভয়ঙ্কর একটা জালাশির মতো একটা জায়গাতে পরিস্থিতি। সেখানে থেকে তিনি তারপরে আবার উনি দমদমেতে অনেকদিন কাজ করেছেন, প্রায় 2 বছরের মতো কাজ করেছেন। এরকমভাবে তিনি আমাদের বর্তমানে যে বিশপ ডেভিড রায়, বর্তমানে বিশপ সুব্রত চক্রবর্তী, ওনারাও ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন, অনেক বিজ্ঞতা পেয়েছেন, ক্যানিংয়ে অনেকদিন কাজ করেছেন। দুজনেই ক্যানিংয়ে ওনারা বিশপ ক্যানিংয়ে কাজ করেছেন। সেটা একটা জীবনের এক উল্লেখযোগ্য আমাদের কাছে প্রাপ্তি। এবং ওনার জীবনে কটা বই লিখেছে, সেই বইগুলো আমি এখানে ক্যামেরার সামনে আনার চেষ্টা করব। এটা দেখানোর চেষ্টা করছি। বাইবেলে নারী, আচার্য অবনীন্দ্র কুমার বিশ্বাস। এটা প্রায় দুষ্প্রাপ্য, এখন এটা পাওয়ার আমরা চেষ্টা করছি। কিছু বই, এই একটা বই, এটা এডিশন কিছু পর্যায়ে চলছে, কিন্তু এটা কমপ্লিট প্রিন্ট বেরোয়নি। সেটা নিশ্চয় করে সুন্দর এই বিষয়ে কিছু কাজ করছে, তার জন্য আমরা
ভদ্রলোকের শ্রদ্ধা শুনে এটা স্মরণ করবে। আর একটা বই আছে, প্রায় 4টে বই দেখতে পাচ্ছি, বিশ্বাসীর অবগাহন ও হস্তার্পণ প্রার্থীদের জন্য প্রশ্নোত্তর স্বাস্থ্য শিক্ষা। এটা আমরাও একসময় যখন হস্তার্পণ হয়েছি, এই বইটাও আমরা বইটা পড়ি আমরা হস্তার্পণ হয়েছি। পাদ্রেও বলছে যে এটা এখনও চলছে, এটা আরও প্রিন্ট করার জন্য বর্তমান ব্যবস্থার মধ্যে আছে। আর একটা বই আছে বাইবেলের কিছু জানা অজানার ক্ষুদ্র সংস্করণ, লেখক আচার্য অমলেন্দু কুমার বিশ্বাস। এই বইগুলো ছাড়াও আমি একবার দেখাবো ওনার বইগুলো, এখানে অসংখ্য বইয়ের সঙ্গে উনি সংযোজন আছে। আর সত্যি আমরা কৃতজ্ঞ, আর প্রান্তিক সময় তার কাছে তার সান্নিধ্যে এসে আমরা অনেকটা নিজেকে ধন্য মনে করছি। আর আমি পাদ্রুকে আবার বলবো যে পাদ্রু যদি ওনার সঙ্গে আর একটা কিছু সাক্ষাৎকার বা আর কিছু বলার থাকে যদি বলেন। ভদ্র শ্রদ্ধা অমলেন্দু বিশ্বাস মহাশয়, তিনি বিভিন্ন সময় ডায়োসিসের বিভিন্ন কর্মে তিনি নিযুক্ত ছিলেন। ভাইস প্রেসিডেন্টও হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তারপরে লে লিডার ট্রেনিংয়ের সঙ্গে উনি যুক্ত ছিলেন। আমাদের ডায়োসিসের পুরোহিতের সংখ্যা অনেক কম থাকায় অনেক সময় তাকে সেই সমস্ত ট্রেনিং দিতে হয়েছে, যারা সেই সমস্ত ট্রেনিং নিয়ে উপাসনা পরিচালনা কিভাবে করতে হবে না করতে হবে, মানুষের পরিচর্যা কিভাবে দিতে হবে না দিতে হবে, সেগুলো তিনি শিখিয়েছেন। আর একটা জাগরণ এসেছিল ওই 2000 সালের কিছু আগে, যেটাতে সারা ডায়োসিস জাগরিত হয়েছিল। সেটা হচ্ছে থুম প্রোগ্রাম, তার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। প্রথম কোঅর্ডিনেটর সম্ভবত তিনি প্রথম ডিবিএসএস যে প্রোগ্রাম চলে আমাদের ডায়োসিসে, তারও কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন, তাই তো? সেক্রেটারি ছিলেন, হ্যাঁ, সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি ছিলেন। সেজন্য বিভিন্ন কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাই তিনি হেলাফেলার মানুষ নন। আমরা যদিও দুটো টার্ম ডিনারি কমিটি সেক্রেটারি ছিলেন, দুটো টার্ম ডিনারি কমিটি সেক্রেটারি ছিল। ডিনারি সম্বন্ধে এখন বর্তমান ডায়োসিসের যে সমস্ত মানুষরা রয়েছে অনেকেই হয়তো জানে না, নব্য পুরোহিত যারা এসছেন তারা জানবে না। আগে আমাদের ডায়োসিসের দুটো ডিনারি ছিল, একটা হচ্ছে সুন্দরবন ডিনারি, একটা নদিয়া ডিনারি। তাই তিনি সুন্দরবন ডিনারির সঙ্গে যুক্ত ছিলেন, ডিন হিসাবে তিনি কাজ করেছেন। সেজন্য আমরা দেখি যে পাদ্রুর অভিজ্ঞতা এত বেশি যে যতবার প্রণাম করব তত বেশি আমরা মনে হয় আশীর্বাদ পাবো। আর সেজন্যই আজকে আমরা এখানে ছুটে এসেছি পাদ্রুকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে এবং আমাদের জীবনের পাথর হিসাবে তার আশীর্বাদ নিতে। সেজন্য আপনারা যারা ডায়োসিসের সঙ্গে যুক্ত আছেন সকলকে অনুরোধ করবো যেন পাদ্রুর এই প্রান্তিক সময়ে আমরা অন্তত প্রার্থনায় তাকে যেন স্মরণে রাখতে পারি। কারণ প্রার্থনায় হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় অস্ত্র, যে একজনকে সহযোগিতা করা। তাই সকলের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা সবসময় পাদ্রকে, বিশেষ করে সুন্দর শ্রাবণী এবং দুটি সন্তান তাদের রয়েছে, সূর্যায়ন এবং শোভায়ন, তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। এই বয়সে পাদ্রকে তারা সাহায্য করছেন তাদের গৃহে রেখে, যে গৃহের নাম দেওয়া হয়েছে অমলেন্দু বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস অমলেন্দু ভবন ছিল, এখন অবশ্য স্কুলে পরিণত হয়েছে। তাই এটাও একটা প্রাপ্তি পাদ্র জীবনে আমি মনে করি, যে সুন্দরকে যদি না সেই সময় সুন্দর যদি না কাছে আসতো তাহলে এই যে প্রান্তিক পরিষেবা সেটা হয়তো তার থেকে বঞ্চিত থাকতেন। তার একজন কন্যা আছে, হ্যাঁ, মৃত্যু সে আছে, সুস্মিতা বিশ্বাস, সে খড়গপুরে থাকে। আর একটা নাতনিও রয়েছে, জামাতা রয়েছে, নাতনি রয়েছে। আপনারা সকলে তাদের জন্য প্রার্থনা করবেন যেন সবকিছু আগামী দিনে সুন্দর সার্থক সফল হয়। ডায়োসিসের
মঙ্গলার্থে তিনি কাজ করেছেন, এখনো করে চলেছেন। সবসময় তিনি আমাদের জন্য প্রার্থনা করেন, এটা আমার বিশ্বাস। এবং তিনি সবসময় বিশ্ব পুরোহিত, যেহেতু অ্যাংলিকান পিরিয়ডে এসেছিলেন, তো সেজন্য বিশপদের শ্রদ্ধা করা একটা রক্তের সঙ্গে আমাদের মিশে রয়েছে যারা অ্যাংলিকান পিরিয়ডের মানুষ। সেজন্য তিনি বিশপের জন্য সব প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছেন যাতে ডায়োসিস সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা এখানেই শেষ করি। একটা কথা আমি যোগ করছি, আমার মনে হয় না যে অ্যাংলিকান আমলের কোনো পুরোহিত আগে জীবিত আছে। আমি জানি না কালকাটা ডায়োসিসের কথা, কিন্তু ব্যারাকপুরে কেউ নেই, এটা আমি বলতে পারি। একমাত্র অ্যাংলিকান পুরোহিত এবং অ্যাংলিকান শেষ বিশপ রোনাল্ড ব্রায়ানের হাতে আমি অভিষিক্ত, এবং তার হাতেই আমার হস্তাপন হয়েছিল, তার হাতেই অভিষেক পেয়েছিলাম। এই জন্য আমি খুবই গর্ব অনুভব করি। ধন্যবাদ পাদ্রবাবু, আমাদের পক্ষ থেকে আপনি এই যে সাক্ষাৎকার দিলেন। আমরা নিশ্চয় বর্তমান প্রজন্ম অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ। জয় যিশু। আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, আবারও তোমাকে ধন্যবাদ দিই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসে তুমি আশীর্বাদ করেছো আমরা বিশ্বাস করি। মঙ্গলময় পিতা প্রভু, আবার তোমার সন্তান আমাদের শ্রদ্ধা পাদ্রবাবুকে এবং সুন্দর তার পরিবারকে তোমার চরণে রাখি। আমাদের ডায়োসিসের জন্য প্রার্থনা করে, আমাদের ডায়োসিসের বিশপ, সমগ্র পুরোহিতবর্গ, আমাদের ডায়োসিসের সমস্ত গৃহী সভ্য সভ্যা, প্রত্যেকের জীবনে তুমি আশীষ দাও। আমাদের ইনস্টিটিউশনগুলোকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়। আমাদের প্রত্যেকের সঙ্গে থেকো, প্রত্যেকের জীবনে তোমার যে পরিকল্পনাটা তুমি বাস্তবায়িত করো। আমাদের জন্য যা ভালো তাই তুমি সাধন করো, যা মন্দ আমাদের জীবন থেকে দূর করে দাও। আবার প্রভু, তোমার সন্তান আমাদের শ্রদ্ধেয় পাদ্রকে তোমার চরণে সমর্পণ করে তার সমর্পিত জীবনে যত অনুগ্রহ আশীষ দরকার উর্ধ থেকে দান করো। যিশুর নামে চাই, পাদ্র আশীর্বাদ। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি ও পরিচালনা আপনার চিরদিন আমাদের সকলের সঙ্গে এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বের সঙ্গে বিরাজ করুন। আমেন।